Good morning everyone. শান্তিনিকেতনের যে গেস্ট হাউসে আছি আমরা, তারই সকালবেলাটা একটু ঘুরতে বেরিয়েছি। একটুখানি বাগান আছে, অনেকগুলো ভিলা আছে এখানে, আমরা তার মধ্যে একটা নিয়েছি। নেই অথচ কত লঙ্কা হয়েছে, পেকেও গেছে লঙ্কাগুলো। এই হোমস্টেটার নাম হচ্ছে আরণ্যক হোমস্টে, আর এটা বোলপুর স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। আমার তরফ থেকে তো এই হোমস্টেটা হাইলি রেকমেন্ডেড। একদম ঘরোয়া খাওয়া দাওয়া থেকে শুরু করে ফ্রি পার্কিং, ওয়াইফাই এবং ফুল ফার্নিশড একটা হোমস্টে, যেখানে মোটামুটি 7 থেকে 8 জন খুব ভালোভাবে থাকতে পারবে। আর এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল। আমরাই গোটা বাড়িটাই নিয়ে থেকেছি এক রাত্রি, আর এটার চার্জ পড়েছে, মানে এতগুলো লোক আমরা থেকেছি, প্রায় 8 জন বাচ্চা নিয়ে, তো এটার চার্জ লেগেছে 4200। তোমরা যদি কোলাহল মুক্ত নিরিবিলিতে 2 দিন কাটাতে চাও, তাহলে এই হোমস্টেটাতে কিন্তু অবশ্যই আসতে পারো। এই হোমস্টেটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো বন্ধ করেছিল। চলো ক্রিশ, গুড মর্নিং। জায়গাটা ভীষণ সুন্দর না? ভীষণ সুন্দর। এখানে একদিনে ঠিক মন ভরে না। মর্নিং এভরিওয়ান, আজকে সকালবেলা এখন 7:30 বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলা একটু পুজো টুজো দেবো, ঠাকুরের দর্শন করব। কঙ্কালীতলা হচ্ছে সতীর একটা পীঠ, তাই তো? সতীপীঠ, 51 পীঠের একটা পীঠ, যেখানে বলা হয় যে গল্পতে যেটা আছে পুরাণে, যে তার একটা শরীরের একটা অংশ পড়েছিল, সেটা বোধহয় কোমর পড়েছিল, না না গো, কোমর পড়েছিল। সেইখানে আমরা যাচ্ছি, এখান থেকে খুব বেশি দূর নয়, কাছেই। হ্যাঁ, ওই কোমরের অংশটা পড়েছিল। তো এখন আমরা যাচ্ছি, আমাদের টোটো চলে এসেছে। ঠান্ডা মোটামুটি আছে, সকালবেলা তো দেখছিলাম 13 ডিগ্রি, ঠান্ডা ভালোই আছে। আমি একটা সোয়েটার পরে নিয়েছি আর মাথায় জড়িয়ে নিয়েছি। এটা একটা কুয়াশা ভাব রয়েছে। কালকে একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল, আর আমরা যেহেতু সকালবেলা ভোরবেলা উঠে এসেছি, আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর শ্যুট করতে পারিনি। এসে কোনো রকমে খেয়েছি, খাওয়ার মানে সকালে যা ছিল সেই খাবারই প্রচুর ছিল, রেখে দিয়েছিলাম, সেগুলো আবার মাইক্রোওভেনে গরম করে আমরা খেয়ে নিয়েছি। 1-2 রুটি আর ডিমের কারি অর্ডার দিয়েছিলাম, দিয়ে হয়ে গেছে। চলো আয়, চলে আয়, চলে আয়, আমরা চলে এলাম। টোটো আমাদের চলে এসেছে। হ্যাঁ, ওটা লাগবে না, ওটা এমনি ছিটকিয়ে দিয়ে দেবো। চলো। কাঁপছো নাকি তুমি? ভেতরে তো ইয়ে আছে, সোয়েটার আছে না? কি ঠান্ডা। ওই পেছনে আমাদের আরেকটা টোটো আসছে। সকাল 6টার থেকে ঘুরছি। সকাল 6টা থেকে 6টার থেকে ঘুরছি। এখন তো বাইরে বেরিয়েছিলে? তুমি বললে গেট খোলা। আমি তো ওখানে মাঠের মধ্যেই তো। আর খেয়েছো খেজুরের রস? 7টার সময় বেরোলাম, বেরোতে পারিনি। তারপর তো 6:30-7টার সময় খুললো, ওখানে গেট খুললো, হ্যাঁ। বেরোবো কখন? রাস্তায় তখন খেজুর রস পেলে খেয়ে নেবো। হ্যাঁ, খেয়ে নিও। কেমন মজা হচ্ছে? কেমন মজা হচ্ছে? দারুণ মজা হচ্ছে। গাছ কেমন লাগছে দেখো কৃষিকে? দারুণ। মাথায় একটা রুমাল, আবার এটা স্কার্ফ। ওই স্কার্ফ। তারপর মেয়েরা দেয় না? হ্যাঁ, মেয়েরাই পরে। না, ছেলেরাও দেয়। না, ছেলেরা পরে না, মেয়েরাই পরে। এটা গার্লসরা পরে, সবাই দিতে পারে। গার্লসরা পরে, ও পড়েছে। আমি তো ও আচ্ছা, ওটার জন্য একদম আইডিয়া চলে এসেছে। দুর্দান্ত আগে করে একটা নিয়ে এসছে, ওটা এরকম নিয়ে এলে না কেন? একদম। কত করে ডালা? তাহলে একটা 100 টাকা আছে, একটা 150 আছে, তাহলে 50 টাকার মধ্যে হবে, ছোটোর মধ্যে 51 টাকার মধ্যে এক করে দেবো। একটু জল দিন। কি কি দিয়েছেন দেখুন। আমি আর একবার দেখবো তো। 1 2 3
এদিকে আসুন, ফাঁকা আছে, দেখি দেখি দাঁড়া লেন 3 4 একটা শসা দাও 5 ফল বুঝলেন তো কারণ এই অ্যাপেলটা চেঞ্জ করে দিন না। আমি বললুম এদেরকে বলতে ভালো লাগলো সবাই ডালা নিয়ে নিয়েছে হাতে। চলো আমরা একটা করে ডালা নিয়ে নিয়েছি মায়ের পুজোর জন্য। চলে এসছি আমরা, এবার পুজো দেবো। কি কুয়াশা, ঠান্ডা কি! মোমবাতিটা জ্বালাতে হবে। এই জায়গাটা, এটা হচ্ছে 51 পিঠের শেষ পিঠ। এখানেই মায়ের ফঙ্কা পড়েছে এইখানটাতে। এই হচ্ছে খেজুরের রস, একটু সরে যাও। খেজুরের রস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খেজুরের রস, খেয়ে দেখো। আপনি চেঞ্জ হয়ে গেছে রস? আমা আমাকে না একটুখানি দিতে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকেই দেবে, একটুখানি দিন। খাও। এখন আমরা আবার হোমস্টেতে ফিরে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরবো ভুবন গানের সুরে, ভরবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে আকি আনন্দ আকাশে বাতাসে। প্রাণ হে আমি তটিনী সম, তোমারি সাগরে মিশে যায়। মন প্রাণ হে তুহু মম মন প্রাণ হে। বাহ, তো তোমারই জন্য হইছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। টাটা টাটা টাটা। তুইও ভালো থাকবি, খুব ভালো থাকবি, আমরা তো পায়ে ফিরে নি। জানো না বিন্দাস লাইন দেখবেন। তখন যার গান শুনলেন আপনারা, তিনি হচ্ছেন এখান থেকে রাস্তা দিয়ে উনি যাচ্ছেন। উনি কলকাতায় থাকেন, যোধপুর পার্কে। এখানে ওনার নিজস্ব বাড়ি আছে। উনি মাঝে মধ্যে এখানে এসে থাকেন। এখান দিয়ে জাস্ট বাজার করে উনি ফিরছিলেন। আমাদের দেখে বললেন যে বেড়াতে এসছেন? আমরা বললাম হ্যাঁ। তখন উনি তারপর নিজের পরিচয় টরিচয় দিলেন, কথা টথা বললেন। বলে আমি আপনাদের কিছু গান শোনাতে পারি। তাহলে শোনান। তো উনি গান শোনালেন, শুনিয়ে চলেও গেলেন। ভালো গান, সেই গানটাই এতক্ষণ শুনলেন আপনারা সবাই। কেমন লাগছে তোর গানটা? দারুণ লেগেছে। আমরা দাঁড়িয়ে আছি এখন প্রান্তিক স্টেশনে। আমরা এখনো ওই আমাদের হোমস্টেতে ফিরিনি।
তার আগে আমাদের একটা প্রবলেম হয়েছে আবার ট্রেনের, এই ট্রেনের গন্ডগোলটা ভীষণ হচ্ছে। ট্রেনটা বলছে ডাইভার্ট করে দিয়েছে অন্যদিকে, আমাদের প্রান্তিক থেকেই ট্রেনটা ফিরে যাওয়ার ট্রেনটা ছিল 5:19, ওইটা আর প্রান্তিকে আসছে না, অন্য জায়গা দিয়ে চলে যাচ্ছে। তো ওই ট্রেনটা আমরা ক্যান্সেলই ধরছি, আমি জানি না কোনো। প্রশান্ত আর আমার যে দেওর ছোটু, ওরা দুজনে গেছে কথা বলতে, স্টেশনে এসে জিজ্ঞেস করতে। অ্যাকচুয়ালি আমাদের রিজার্ভেশন কনফার্ম ছিল না, তো ওটা কনফার্ম হয়েছে, তারপরেই মেসেজে দেখছে যে এরকম ডাইভার্ট হয়েছে ট্রেনটা। তো এখন ওরা খবর নিতে গেছে, যদি ওটা কিছু প্রবলেম হয় তাহলে আমরা আবার ওটাকে ক্যান্সেল করে অন্য টিকিট কাটবো, মানে শান্তিপুর এক্সপ্রেস যেটাতে আমরা এসছি সেই টিকিটটা কাটবো। তাহলে ওই শান্তিপুর এক্সপ্রেসে যেতে গেলে আমাদের সকালের যে বেড়ানোটা আছে, আমরা যেখানে যেখানে যাবো বলেছিলাম কি সৃজনী শিল্প গ্রাম আছে, সবগুলো টুকটাক দেখার, সেগুলো আর দেখা হবে না। এটা আমাদের 1:30টার সময় শান্তিপুর লোকালের জন্য বেরিয়ে যেতে হবে ব্রেকফাস্ট করেই। দেখা যাক, ওরা আসুক, তারপর দেখা যাবে কি করা যায়। আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। আরে খেয়ে তারপর যা, খেয়ে যা। আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। বেজে গেছে প্রায় 10টা। হ্যাঁ, অনেকটাই বেলা হয়ে তুই তো গেছে। স্নান করবি, স্নান করে যাসনি? আমরা সবাই স্নান করা হয়ে গেছে আমাদের। আমি কালকে থেকে স্নান করিনি। তুই কালকে থেকে স্নান, আজকে তো করতেই হবে। ঠান্ডাই লাগছে, প্রচুর ঠান্ডা এখানে। ঠিক ঠিক ঠিক। তোমরা একটু বেশি করে গরম জামা এনো এখানে যদি আসো। একজনের ব্রেকফাস্ট চলে এসছে, ছোটুর ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেড বাটার অমলেট, এটা হচ্ছে ওর। আর আমাদের অন্য ব্রেকফাস্ট। আমি কাল থেকে কিচ্ছু খাবার টাবার এত কিছু খেলাম আমরা দেখাতেই পারিনি। এটে এটে চলে এসছে। আসুন আসুন। বাবা একদম গরম 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 লুচি চল, দাঁড়ান আমি সরিয়ে দিই প্লেটটা, এখানে রাখুন। লুচি চলে এসছে, তরকারি চলে এসে। স্পুন হাতা নেই দাদা? হাতা আছে? ও হ্যাঁ আছে 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 আছে, হ্যাঁ আছে আছে আছে, দিচ্ছি। এর তরকারিটা খোলি তো একটু। সাদা আলুর চচ্চড়ি, উড়ে গরম গরম, আর লুচি। আর এই হলো মিষ্টি, মিষ্টি দিয়েছে, মিষ্টি। লট চমচম। করে হলো ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে। খাবে সাদা আলু কোথা থেকে এলো? কি খাবে বলো? ছোলার ডাল তো বলেনি, আলুর তরকারি বলেছে। আলুর তরকারি বলেছে। ইয়েস। 11টা বাজে, আমরা এখন চেক আউট করছি এখান থেকে। ভীষণ ভীষণ ভালো লাগলো। একটা দিন ভীষণ হেক্টিক গেল, কিন্তু সত্যি কথা বলতে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এত সুন্দর এই হোমস্টেটা, আমি তো মানে 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 রেকমেন্ড করবই করবো। এই হোমস্টেটা ভীষণ ভালো লেগেছে আমার। বাড়িটা এত সুন্দর দেখতে, চারপাশে একটা বেশ সুন্দর ভাব। এখানে অ্যাকচুয়ালি একদিন না 2 দিন থাকতে হবে, পুরো দিনটা থেকে এনজয় করতে হবে। বেশ পিকনিক টাইপেরও করা যায়, এখানে সব ব্যবস্থা আছে, বারবিকিউ করার ব্যবস্থা আছে, সমস্ত কিছু। আর এবং এখানে একজন যিনি আছেন, মানে এখানকার দেখভাল করেন, বুড়োদা, উনি ভীষণ ভালো, ব্যবহারও ভালো, ওনার রান্না খুব ভালো। আমরা খেলাম একদম ঘরোয়া রান্না, মানে খুব হালকা, বেশি তেল মশলা নেই, খুব ভালো লেগেছে। 2 দিন আমি তো কালকে তোমাদের রান্নাগুলো দেখাতেই পারলাম না, কি আমরা খেলাম। ডাল, পোস্ত, আলু ফুলকপি, কালকে আমাদের নিরামিষ ছিল, আলু ফুলকপির তরকারি, ভাত, ঝুরঝুরি আলু ভাজা, চাটনি। রাত্রে আমরা ডিম নিয়েছিলাম। রাত্রে আমরা অনেকেই, মানে সবাই খাইনি, যারা আজকে ভেজ না খায় তারা ডিম খেয়েছে, আর যারা আমরা ভেজ খাই তারা ভেজই খেয়েছি। এগুলো দেখাতেই পারলাম না, এত টায়ার্ড ছিলাম না। এসেও এমন খিদে পেয়ে গেছিলো, আমরা 3:30টার সময় মানে এলাম সবে, তখন মানে মানে জাস্ট জামাকাপড় রেখে, ব্যাগটা রেখে আর কি, জামাকাপড় চেঞ্জও করিনি, ওই অবস্থাতেই জাস্ট হাতটা হ্যান্ড ওয়াশ করে খেয়ে নিয়েছি, এত খিদে পেয়েছিল। তো হ্যাঁ, বেরিয়ে পড়েছে। তো খুব ভাল লাগলো। আর যদি কেউ শান্তিনিকেতনে বেড়াতে আসো, এই হোমস্টেটাতে আসতে পারো, খুব ভাল লাগবে, খুব ভাল লাগবে। এটা প্রান্তিকে অ্যাকচুয়ালি, এখান থেকে বোলপুর ওই 25 মিনিট, শান্তিনিকেতন স্টেশন হচ্ছে এখান থেকে 25 মিনিট, টোটোতে 25 মিনিট লাগবে। তো আমরা আমাদের হোমস্টে থেকে চেক আউট করে আমরা এখন বোলপুর শান্তিনিকেতনটা ঘুরে দেখব, আর তার জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি। আর কোথায় কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব।